নমস্কার বন্ধুরা, দা ইনফর্মার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য এই ভিডিওতে আমি নিয়ে এসেছি একটি দারুণ চাকরির সুযোগ। আজ আমরা আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ 2025 সম্পর্কে, যেখানে 32,438টি শূন্যপদ রয়েছে। যদি আপনি মাধ্যমিক পাশ হয়ে থাকেন তাহলেই এই সুযোগটি আপনি কাজে লাগাতে পারেন এবং রেলের ভালো বেতনের চাকরি পেতে পারেন। বর্তমানে সপ্তম পে কমিশন চালু হওয়ার পর রেলের গ্রুপ ডির মিনিমাম স্যালারি হয়ে গেছে 32,000 টাকা। সুতরাং আপনারা আর সময় নষ্ট না করে এখনই অ্যাপ্লাই করুন এবং একটি দারুণ রেলওয়ে চাকরি পান। আজ এই ভিডিওতে আমি আলোচনা করব রেলের নিয়োগের বিস্তারিত তথ্য, শূন্যপদ, মাসিক বেতন এবং রেলের চাকরি পাওয়ার পর আপনি কী কী সুবিধাগুলো পাবেন, অর্থাৎ কী কী পার্কস আর অ্যালাওয়েন্স আছে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ তারিখ, অর্থাৎ কত তারিখের মধ্যে আপনাদের আবেদনটি করতে হবে সেটিও জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসছি শূন্যপদে। রেলে টোটাল শূন্যপদ রয়েছে 32,438টি এবং মাধ্যমিক পাস যে কোনো ব্যক্তি এতে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 36-এর মধ্যে এবং SC ST OBCদের ক্ষেত্রে তাদের নির্দিষ্ট ছাড় রয়েছে। এবার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর, রেলের চাকরিতে আর ITI মাস্ট নয়। আপনাদের যদি ITI নাও থাকে, শুধুমাত্র আপনারা মাধ্যমিক পাস হলে এই চাকরির পরীক্ষায় বসতে পারবেন। এবার দেখে নেওয়া যাক রেলের এই গ্রুপটির চাকরিটি পেলে আপনি কি সুবিধা পাবেন। আমরা সকলেই জানি রেল এমন একটি দপ্তর যেখানে সবথেকে বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়। এখানে আপনারা প্রথমেই পাচ্ছেন DA মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স, বাড়ি HR পাচ্ছেন, বাড়ি ভাড়া পাচ্ছেন, পরিবহন ভাতা, রাতের ডিউটির জন্য নাইট অ্যালাওয়েন্স পাচ্ছেন, ওভারটাইম ভাতা পাচ্ছেন। এই নাইট অ্যালাওয়েন্স এবং ওভারটাইম এটি কিন্তু অনেক চাকরিতেই থাকে না, যেটি আপনারা রেলওয়েতে পাচ্ছেন। ভ্রমণ ভাতা, 8 কিলোমিটারের বেশি দূরত্বে ভ্রমণ করলেই আপনারা অ্যালাওয়েন্স পাবেন। ছুটির দিনের জন্য ক্ষতিপূরণ অর্থাৎ কম্পেনসেটরি অফ পাচ্ছেন আপনারা। ট্রাভেল অ্যালাওয়েন্স পাচ্ছেন অর্থাৎ পরিবহন ভাতা পাচ্ছেন। উপজাতীয় এবং নির্দিষ্ট এলাকার ব্যক্তিরা বিশেষ ক্ষতিপূরণ ভাতা পাচ্ছেন, অর্থাৎ যদি আপনার পোস্টিং পাহাড় বা হিলি এরিয়া বা জঙ্গলমহলে পোস্টিং হয় তাহলে আপনারা অ্যালাওয়েন্স হিসাবে এক্সট্রা টাকা পাবেন। এছাড়াও রয়েছে কর্মচারীদের শিশুর যত্নের জন্য ভাতা, অর্থাৎ রেলকর্মীর শিশুর পড়াশোনার জন্য মাসে সরকার থেকে আপনারা টাকা পাবেন। প্রতিবন্ধী মহিলাদের জন্য বিশেষ ভাতা, চিকিৎসার সুবিধা, অর্থাৎ আপনার সমস্ত চিকিৎসা, আপনার এবং আপনার পরিবারের সমস্ত চিকিৎসার খরচ রেলওয়ে নেবে। পেনশন প্রকল্প, আমরা জানি NPS বা বর্তমানে UPS চালু আছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, সেই হিসাবে আপনারা পেনশন সুবিধাও পাচ্ছেন রেলওয়ের চাকরির মাধ্যমে। এবার দেখে নেওয়া যাক আবেদনের তারিখ। অনলাইন আবেদনের শুরুর তারিখ হলো 23শে জানুয়ারি, যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজ পর্যন্ত যদি আপনারা আবেদন না করে থাকেন অতি অবশ্যই আবেদন করে ফেলুন, কারণ আবেদনের শেষ তারিখ 22শে ফেব্রুয়ারি 2025 এবং তারপর রেলওয়ের তরফ থেকে আবেদনের সংশোধনের একটি উইন্ডো দেওয়া হবে, অর্থাৎ এই তারিখের মধ্যে আপনারা নাম বা অন্য কিছু যদি ভুল দিয়ে থাকেন তবে সেটি সংশোধন করতে পারবেন। তারিখটি হলো 25শে ফেব্রুয়ারি থেকে 6ই মার্চ পর্যন্ত। এবার চলে আসা যাক আবেদন ফিজে, অর্থাৎ আপনার কত টাকা ফিজ লাগছে এই চাকরির পরীক্ষাটি আবেদন করার জন্য। সাধারণ ও OBC অর্থাৎ জেনারেল ও OBC কাস্টের জন্য 500 টাকা, যার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করলে অর্থাৎ আপনারা প্রিলিতে বসলেই 400 টাকা আপনারা ফেরত পাচ্ছেন। এবং SC ST মহিলা, প্রতিবন্ধী এবং EWS শ্রেণীর জন্য 250 টাকা করে লাগছে, যা কিনা পুরোটাই পরীক্ষায় বসার পর আপনারা ফেরত পান, অর্থাৎ এদের ক্ষেত্রে পরীক্ষার কোনো ফিজ নেই। এবার দেখে নেওয়া যাক এই 32,000 পদের মধ্যে কোন পদের কটি ভ্যাকান্সি আছে। এই 32,000 পদের মধ্যে ট্র্যাক মেনটেনার গ্রেড 4 ভ্যাকান্সি আছে 13,187টি, পয়েন্টম্যানের ভ্যাকান্সি আছে 5,058টি এবং বাকি ভ্যাকান্সিগুলো হেল্পার, অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন বিভাগে রয়েছে। দেখে নেওয়া যাক ফর্ম ফিল আপের পদ্ধতি। ফর্ম ফিল আপের জন্য আপনারা বিভিন্ন RRB ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের ক্ষেত্রে RRB কলকাতা, RRB শিলিগুড়ি এবং RRB মালদা আছে। এর যে কোনো একটিতে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। আমি এই ভিডিওতে RRBগুলির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারেন। আপনারা যদি এই আবেদন পদ্ধতি সম্পর্কে ডিটেল ভিডিও চান তবে কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি এ বিষয়ে একটি ডিটেল ভিডিও আপনাদের জন্য বানাবো। বন্ধুরা, রেলওয়ে গ্রুপটির লাস্ট ফর্ম বেরিয়েছিল 2019 সালে এবং তারপর এই 25 সালের নিয়োগ একটি সুবর্ণ সুযোগ। তো নোটিফিকেশানটি প্রতি বছর বেরোয় না, এবছর বেরোচ্ছে। আপনারা অতি অবশ্যই আবেদন করবেন, কারণ এরপর আবার কবে বেরোবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই দেরি না করে আজই আবেদন করুন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।